আরে খাল্লায় জানেন না নি আল্লাহর ঘর মসজিদও বইয়া খুইয়ার এখন নিজের হুজাই দিয়া ইলা শান্তি লাগে না ততবিলে আমি বরাকও আমার এই জায়গাটাই না অশান্তি হয়ে দেয় আর কি। এমন এক জমিনও নানি আটা আর হজরতে এমন এক আটা দিয়া মাদ্রাসা এখানে লাগাইয়া গেছেন নানি শান্তি লাগে না যতবিলেই নো আইনা ঘুরিয়া। আমার হুজুর তারা বারে তাকিন মনে করছেন মাদ্রাসা এখান খুব সুন্দরে ফাইন্যান্স হিসাবে চলে মাতবালা করে বুঝবা আপনাইতে মাতিকু বুঝুন দুদিন সবখানো ফুসাইতে পারবা। হজরত যেটুকু আসলা দুনিয়াতে আমিরে শরীয়ত সাহেব তান টেবুলে এখানে রশিদ বই থাকতো এখানেও কোনো দিন মাসও 8 লাখ 9 লাখ 10 লাখ এর চেয়ে বেশি আর হইতো। হুজুরে আনিয়া সবরে কইছেন শুনো আমার মাদ্রাসার কোনো হুজুর অকল জানি কালেকশনও বারইও না আল্লাহ ব্যবস্থা করবা। আর হুজুর হাসাও যতদিন দুনিয়াতে আসলা কালেকশন খারে কইতা আমরা বুঝতাম না। হুজুর যেটুকু বেমার পড়লা বেমারও ও মাদ্রাসার জমিন লোয়াত গিয়া ড্রাফট লেখাটা আসলা আপনার বেউস হয়ে গেছে উঠার তাকিন বইতে বইয়ার তাকিন উঠিছেন যেটুকু ও এক জমিন লইছেন 20 লাখ টাকার মাদ্রাসার 6 মাস বাদে দেবার ডেট বেমারে তো আল্লাহ 4-5 মাস গেছে কি একদিন আমারে আর হুজুরের সাহেবজাদা বেমার আল্লাহ শিফা নসিব করতা ধরে কই আল্লাহুম্মা আমিন। ও কইলা হুজুর সাহেবজাদারে কইলা আবুল খয়ের আমি মনে করি ওয়াদার খিলাফই নি করিলে ইয়ার আমি তো জীবনে কোনোদিন কেউর লগে ওয়াদা করে খিলাফ করছে হতাই না কইলা আব্বা খিতা হইছে কইদরা মাদ্রাসার জমিনের তো টেকা দেবার ডেট খাসাই গেছে মাত্র 10 দিন না 15 দিন রইছে। ওই সময় বাইসাব পুরা ইমোশনাল আমার কইলা বাইসাব কিতা করা যায় আমি কইছি বাইসাব আপনি কই হুজুরে যেহেতু কইলেইছুন আপনি কই কইতে ডিমাপুর যাইগে আর 1 মাস আগে ফেকা সেমিনার ডিমাপুর থেকে কালেকশন হয়েছে লাগাইছি তারার গেছে ফোন তারা কইছেন হুজুর আল্লাহকে বাস্তে এখন আইবা না কইছেন ভাই সাহেব কইছেন আপনি টিকিট বানাইছি গেছি যাবার বাদে এক ভাইয়া কইল হুজুর আপনার কয় দিন রইবা আমরা কইলাম 60 দিন কইছেন না একদিন বাড়াই কত লাগে কইলাম 7 লাখ কত টাকা আমরা লাগে কইছেন একদিন বাড়াই আর যা রয় বাকি কালেকশনের বাদে সব আমি দিব। হাসাও আমরা 5 দিন রইছি 42,000 কত টাকার আমরা ঋণ রইছে। আমি মনে মনে চিন্তা করি আর ও ফার্স্টে দিন কইসলা ই মানুষ খানো যেটুকু যাইতাম গিয়া নানি বেগুক লই লইছে ও সময় আইসল কইছেন হুজুর কতর কমি কইলাম 42,000 কত কইছেন হুজুর ও নেই 42,000। এর বাদে তো হুজুর দুনিয়াতে গেলাগি মাদ্রাসা ধীরে ধীরে বড় হইছে সাহেবজাদায় তার মুট্টিত রাখছেন বড় হইছে এখন প্রায় 2খানো মিলিয়া ছাত্র 350 লাগা yani 350 গেছে বছর আপনাই তোর লাগি জরুরি আমি মনে করি আর ফর্জ হতা লাগিন কইয়া কেনে আপনাই নইলা প্রতিবেশী আপনাইতে জানেন না এই মাদ্রাসার ব্যাপারে আর নিজের বাড়ির মানুষরে দুঃখ কই না দুদিন বাইরে খানা জায়গা চিল্লাইয়া লাভ আছে। গেছে বছর প্রায় 200টা কম বেশ আর কি 170 না কতজনে আর কি ইন্টারভিউ দিছেন এখানেও এক রেকর্ড বরাগর জমিনও আমরা মাদ্রাসাত ইন্টারভিউ লইয়া বাচ্চাইন তোরে অ্যাডমিশন দিই অন্য খানো তো টানিয়েও আনতে পারেন না 45 না 46 জন রে আমরা খালি রাখছি বাকি সব ঘুরাইয়া দিলাইছি মজবুরির কারণে জাগাও নাই আর ফাইন্যান্স হিসাবেও আমরা কমজোর। এই বছর আমি যে দেখি আর কি ওয়াইজ আমার কাছে হাফিজ সাহেব 3 জনে ফোন মারছেন जो ও সাইডে করিমগঞ্জ সাইটর আমি কইছি ইনশাআল্লাহ আপনাইতে রমজান বাদে जो করবা। এই বছর তো আমি দেখি আর কম হইলে 3 থেকে 350 বাচ্চান খালি এডমিশন আর ইন্টারভিউ দেওয়া তাইবা কত ঘুরাইয়া দিন। গেছে বছর এক বেটা রশি লইয়া আইস কইছে ফুয়া এডমিশন দিন আর না ফাঁস লাগিয়ে মরি দিন খান্দাই দিছে বেটা কেন এখান হুজুরের মাদ্রাসা আর আমি আমার বাচ্চাইন ফেটো থাকতে সময় আমি নিয়ত করছি হুজুরও মাসাত পড়াই দাও কিছু মাতি দি পারছি না বেটার লোক কিন্তু সিচুয়েশন এখন ওলা আমার খাস করে মাসুক ভাই তার হামানির বাদে যে সময় দেখছেন বিতরে মাদ্রাসার কালেক্টর একজনও নাই মাদ্রাসা সোলের কিলা তারা আসরি কোন বেতন আপনাইতে কিলা দিন কইলাম তো আল্লাহ দেবাই তারা আমি আর হেড হুজুর ও যে সময় কিছু ফারি না ফোড়ানি উড়ানি তৈয়া ব্যাগ লইয়া গাড়ি লইয়া বার হয়ে যায় কেন উস্তাদগুলোর তো বেতন দেওয়া লাগবো ছাত্র তো খাওয়ানি লাগবো ওদেরতে বাগানিকার লাগাইয়া গেছেন। আর সবচেয়ে বড় ভুল
আমরা এই সময় মানুষও জুড়তে পারছি না, আর নিজেও নতুন হিসাবে আর হইতে পারছি না। আল্লাহ শুকুর, আমি আপনার তো সামনে হইয়া তারিফ করিয়ার না। আল্লাহ আমার মাসুক ভাইয়ের হায়াত বাড়াইয়া দক্কা, আমার চকুর টলবল ঘরের ফানি হামানির বাদে যেটা দেখিয়া হয়েছেন হুজুর আল্লাহ আমরা রে দড়ি লইবে, কেন লাগে দুদিন আমরা মেহনত করি না। ও এখন সপ্তাহ 2 দিন 3 দিন সময় বার করিয়া যত ব্যস্ততা সব পালাইয়া মাদ্রাসাত গিয়া আজিয়া ও এখন একটা দাঁড়াত ফালাইতরা ফোড়া তো আলহামদুলিল্লাহ চূড়ান্ত বালাওয়ার, কিন্তু মা তৈল খানিজুদ্দিন তাকে না কত বিল ফড়িব। এই বছরের হাল্ল তোলা জানেন না, ফোনে 200টা ছাত্র বোর্ডিংও তখন জকাতর অ্যামাউন্টে চলে। খালি যদিন ফেব্রুয়ারি মাস যদিন খোলা থাকতো বাচ্চাইন তোরে খাওয়ানির টেকা নাই। আমরা আবার বারণি লাগলো না তো তাহলে কিন্তু আপনার তোর কাছে খোয়ার উদ্দেশ্য হইল জকাত আছে, আল্লাহর বাস্তে আছে, সাদাকাত আছে, আমার হুজুরের লগে রাবতা করবা। কিলা ফৌসানি লাগে হুজুরে তান মারিফতে তাইনো বড়ি দে বড় কয়েকজন আসেন, আমরার বড়োর মাঝে একজন আমার মাসুক ভাই মৌলানা, আল্লাহ হায়াত বাড়াইয়া দিতা। আর জকাতর আমার ভাই তোর যেগুলোর আছে দেওয়ার খাস করি আমি হইয়ার না প্রত্যেক বছর, কিন্তু এই বছর আমি দাবি করি হইয়ার তোরা হজরত সেখান থেকে আমরা তোরা সাত দিয়া 2 দিন উঠাইলেই না নি। তো ইনশাল্লাহ এখানোর ফল দুনিয়া তো ফাইবা আল্লাহ, আর আখেরা তো আপনাইতে ফাইবা। আর প্রতিবেশী হিসাবে আপনার তোর প্রচুর হক আছে। এক আল্লাহ জানেন আল্লাহর গরো বইয়া কইয়ার আমি 3 বছর থাকি উমরাত যাই, আর রমজান আমি উমরাত যাই গি। তে এই বছর আমি যাইয়ার না ওটা লাগিন যদিন আমিও যাই গি। আর আমরা যে 2-1 আসন আর সারতারার তো স্কুল থাকে, তারা খারে ধরিয়া আর আমরা খারে ধরিয়া কালেকশন করতাম। মাদ্রাসা ছুটি হয়ে গেছে, এর বাদেও আমি আবার রুকিয়া রয়েছি 20 রোজা পর্যন্ত রইয়া গড়ে গড়ে দোল চক্কর মারিয়া আগামী বছর দুদিন ব্যবস্থা করি না তো ছাত্রর কাছেও শর্মিন্দা হয়ে দেইব। আর হজরতর কাছে বা কিতা মুখ দেখাইতাম কেয়ামতর দিন যে আমি এখন বাগান দিয়ে আইছি, তুমি তাই কইতা হজরতে এক কথা কইতা খৌ আসামর কোন জায়গাত গিয়া কইবা আর আমার মানুষ হইতায় না তুমি তাই। আর হাসাও আমরা কোয়াত কমিনা করছি, ওটা লাগিন আপনার তোর সামনে মাদ্রাসার দর্দে দিল খুলিয়া রাখছি। খাস করে আপনার তো মাদ্রাসা ভাই খেয়াল রাখবা, নিজের বাড়ি নিজের প্রতিষ্ঠান মনে করিয়া ইনশাল্লাহ খেয়াল রাখবা না ইনশাল্লাহ। তোলা বইব একবারে দোয়া হওয়ার পরে আপনার আর উজু করার সময় দেওয়া হইব, এসার আজান হইব, এসার আজানোর পরে উজু করার আগে সময় দেওয়া হইব, এরপরে সব জমাতে শুরু করবে আইয়া। আমার হুজুরে এখন কথা কইছে নারী আমি বোধ কই আর আমরা তো আমি আমার কথা কই আর এটার লায়ক নাই, কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সবরে যদি ইচ্ছা করি এই মাদ্রাসাত কাজ করার সুযোগ আছে। এই মাদ্রাসার বর্তমানে পুরা সিস্টেমেটিক আমরা কালেক্টরগুলো আছেন বাইনতে কালেকশন করইন। আপনারা আমরা সবে আল্লাহ কইতরা যে তুমি তোমার নফস এবং মালর বিনিময়ে তুমি জান্নাত খরিদ করো। আমি আজান যদি এবার আমি আয়াত করি আমি বেশ আলোচনা করা দিতাম না। আমরা সবর আত্মীয় স্বজন আসইন, কুটুমকেশ আসইন, বিভিন্ন জায়গাত মানুষের লগে আমরা সম্পর্ক আছে, বিভিন্ন ধরনের সদগায় নাফিলা সদগায় ওয়াজিবা, বিশেষ করে জকাতর যেটা মাস্তা হারি জকাত দেই যদি আমরা গপ করি এটা তো দেবাও লাগবে, এটা তো ফরজ জকাত যেন যায় জায়গা তো যাইতো। এই মাদ্রাসাত একটা বার খালি আটিয়া দেখবা গিয়া এই মাদ্রাসাত একজন মানুষ গেছলা একদিন যাইবার আগে জানি গেছেন না তেন হইতে পারতা না। একদিন মাহরিবার বাদে মাসে একদিন এখানে খানকাই প্রোগ্রাম হয় যেটা আইস চলের এনে ওয়াজের কারণে আজ আমরা অন্য রয়েছি। তো গিয়া হারলে কইলা প্রথমে বুধবাইলা 12 দিন এমন বিশেষ কিছু দিও নাই গিয়া হারলে কইলা এইখানে খালি তাই যাবাই সাইন খালি কোন হজরতে বলে দেখতরা হজরত আমি সানি রহমতুল্লাহ বলে খালি চাইতরা এখানে খালি সরম পাইন আর কইন ইয়া আল্লাহ আমরা যে অত মানুষ বানাই আমরা অত মেহনত করিয়া অতক্ষণ আগুয়াই থিয়া গেছই আমরা এই মাদ্রাসার লাগে একবারে নিজের দ্বারও মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্র দেওবন মাদ্রাসাত গিয়া দাখিলা পরীক্ষা দেওয়ার বাদে প্রত্যেক বছর যারা যায় অন্তত 50% উপরে ছাত্র হয় তারা এখানে দাখিলা পাইন দেওবন্ধ দাখিলা হওয়া মাদ্রাসার লাইনে স্কুলের নিট হওয়া সমান বুঝছি নিকিতা কইছি। ও ধরনের মেহনত করা লাগে আমরা ওটা গাঁৱত যেটা হরতায় আমরা আরও বিষ্ণু করে একবার গতবার নাতিতে বার পাইছই অত কঠিন কেন 5-6 কত হাজার মানে পরীক্ষা দিন এর মধ্যে কয়েকশো মাসে দাখিলা পাইন। এই জামিয়া ইসলামিয়া তৈবাদনে গিয়া হরতায় ও ধরনের আলিম হইতরা ওলা বর্তমানে আবু ইউসুফ কই একজন যদি কো যে কোনো সময় যদি কো ইংলিশে যদি মাত্রা যদি লেকচার দিতা যে কোনো প্ল্যাটফর্ম যদি আরবিতে হোক ও মাদ্রাসা ছাত্র আরবিতে যে কোনো সময় হানিফের জিকেবা বলিবার নিজামিয়া সেক্রেটারি আমার হানিফে কইতরা একদিন ওলা যদি কো উর্দুতে যে কোনো সময় যে কোনো প্ল্যাটফর্ম হইও গিয়া প্রথমে দেওবন করছো নদাদুল আমা লক্ষ্ণৌ এরপরে মহারাষ্ট্র গিয়া মাদ্রাস গিয়ে ইফতা করিয়া বর্তমানে আইসা আর একজন আমি তো নাম জানি কইলাম
দিলাম ইলা শত শত আমরা কদিন পরে জমাইমু এই মাদ্রাসার মানুষের তখন চাইন যে মাদ্রাসাত পড়ি কিতাব বনেন মাদ্রাসাত পড়ি কী ধরনের স্টার অকল বনতে পারেন এগুলো আপনারা ইনশাল্লাহ এখান থেকে দেখবা সবে মিলিয়ে আমরা মাদ্রাসা আন্ডার মনের ভিতরে গাড়কা এই মাদ্রাসাত একটা চেইন হিসাবে সিস্টেম হিসাবে সদগায় জারিয়া হিসাবে মসজিদও তো দিতরা দিব ওইগুলো তো আর কয়েকদিন পরে মসজিদ বনি দিব কিন্তু মাদ্রাসা এটা একবার কন্টিনিউ থাকবো আমরা সবে এইখানে তখন সবে চাইলে মাদ্রাসা বানাইতে পারতাম না আর এক মাদ্রাসার বাণী খেয়ে বুনিয়াদ খেয়ে বাসন্তীর হুজুরে মাদ্রাসা বানাইছেন আল্লাহর কাছে মকবুল বাসন্তী হুজুর মকবুল ওলা হজরত আমি সানি রহমতুল্লাহ আলাই মাদ্রাসা বানাইছেন এই আমি সানি রহমতুল্লাহ আল্লাহ আল্লাহর কাছে মকবুল আর এই মাদ্রাসাও আল্লাহর কাছে মকবুল যার কারণে আপনারা কইতে সময় মনে বাড়ি মারেন না মাদ্রাসার কথা যে সময় সুযোগ সুবিধা পাইবা একবার ওখানে ভিতরে যাইবা 15 দিনে একদিন প্রোগ্রাম হয় আমরা বিভিন্ন ধরনের ইউটিউবে দেওয়া হয় আমরা দিমু আপনারা জানাইয়া দিমু গিয়া দোয়াত শরীর হইবা এখানে মাহরিবার নামাজ পড়িয়া কত সময় বয়ান হয় এরপরে খতমা গাজাগান হয় এরপরে এশার নামাজ হয় এশার নামাজের ফলে 12 তসবির মাধ্যমে এরপরে সিন্নির মাধ্যমে সমাপ্ত হয় মাসে একদিন আমরা মাদ্রাসার লগে জড়িয়া থাকলে নিজের ফুয়া ফুড়িন ধরে দেখইন আমরা অনেকের তো ফাইন নাইও আখেরের ফুয়া থাকলে এক ফুয়া এক ফুড়ি এখন এক ফুয়া এক ফুড়ি তনে ই ফুয়ারে ডাক্তার ইঞ্জিনিয়ারও বানাইতে মাদ্রাসা দেওয়া সম্ভব নাই অনেকের এই দিমাগেও জারে না পড়া লোড জারে না মাদ্রাসার পড়া যার কারণে কোনো অবস্থাতে আমরা শরীর দিতে পারি না এবার মারা যাওয়ার মধ্যে আমরা কই বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ তোমার আল্লাহ পাকের মিল্লত আল্লাহ রসুলের মিল্লত দিয়া দিয়ার দুনিয়া যদি মরার বাদে আল্লাহ যদি কেন তুই আমার দিনলৈ খিতা করি আইছো ওলাই আল্লাহ আমার হরুতা দিয়ে আমি ফাঁসছি না হয়তো আমার হরুতা ফড়া এবার জুকাও নাই আল্লাহর বন্ধা হলে যারা আইনো হরুতারে ফড়াইছেন ও হরুতাও কিন্তু আমার রুহানি আওলাদ বানাইয়া জিসমানি মা বাপর ডাইরেক্ট যারা আওলাদের হইলে জিসমানি আর রুহানি হইলে আমরা সব রুহানি আওলাদ এখন অন্যর বড় বড় বুজুর্গ হল রুহানি আওলাদ এই রুহানি আওলাদ বানাইয়া আল্লাহ তারে পয়সা দিছেন না কিন্তু আল্লাহ তারে মানুষ দিছেন তারে পরিবার যোগা তার দিমাগ দিছেন মাথাত পড়ার যোগা দিমাগ দিছেন এই বাচ্চা মাথাত পড়িছে আর আমি এই বাচ্চার খরচ দিয়া গেছি আয় আল্লাহ এই বাচ্চার উপরে আমার হক আছে আল্লাহ কইবা ঠিক আছে তার নিয়ে ঠিক আছে ও বাচ্চা আপনার সরকার জানিয়ে দিব ওকে সুবহান আল্লাহ যার কারণে আমরা গিয়ে এই ধরনের বাচ্চা চিন্তা পড়ি আলিম হইতরা তারা তো ফুয়াদি পারছি না ফুড়ি দি পারছে ফুড়ি তো দিবার কথাও নাই আমরা অন্তত যারা আওলাদ আছেন এরা যদি মানুষ বানায় সাহায্য করি আল্লাহ বাকে আমরা দুনিয়া ঘরত কামিয়াব করবা মাদ্রাসার প্রতি বিশেষ খেয়াল রাখবা এই মসজিদও আমার ফজল ভাই ছোট বউনা নাম কিতা কইছে হুসেন আহমদ বড়ুইয়া সাহেব তাই অসুস্থ কিছু অসুস্থ তান লাগে দোয়া করবা তাইন টাকা 3000 টাকা সদগা জারিয়া হিসাবে মসজিদ আল্লাহর ঘরে দিবা আল্লাহ পাকে তান সদগা এবং যতজনে ইনের সদগা দিছেন আল্লাহ পাকে সবার সদগারে সদগা জারিয়া কবুল করুক আল্লাহুম্মা আমিন ডালিমুদ্দিন লস্কর সাহেব 3 টাকা 500 দিছেন আল্লাহ পাকে তান সদগা এবং সব সদগারে আর আমিও মনে মনে কইতে পারেন মসজিদ বুয়াদ মসজিদের সামনে আর বাড়িও দাঁড়ো তোমারও তো হামসায়ের ভিতরে পড়ে বিভিন্ন জায়গা দোয়াজও যায় বিভিন্ন কালেকশনের লগেও ব্যস্ত বিভিন্ন জায়গায় কালেকশন করাও লাগে আর আল্লাহকে যে সময় দেখলাম তৌফিক দিন তোরা সাহায্য করি ইনশাআল্লাহ আমিও আপনারা কমিটির পক্ষ থেকে টাকা 1000 আমার কাছে গিয়া যে কোনো সুবিধা মতো আনবা গিয়া আর এই মসজিদ সবসময় হলো আইমু ইনশাআল্লাহ আমরা দিয়া যাইমু আর কাজগুলো কন্টিনিউ থাকলে এটা আল্লাহ বরকত দেন দেখবা তো ক টাকা লিও বাইছিল 10,000 মনে পুঁজি আসন বইছেন প্রায় তো 20 লাখ টাকার খামু মনে করিও পারছেন আল্লাহ পাকে নিয়ে তান হমা তাতা যাইবা আল্লাহ তালার যোগ আমার নামে টাকা 1000 লিখে রাখি দেবে আরেকজন ভাই আরেক ভাই টাকা 500 দিছেন তো সবার লাগি দোয়া হইব আর এরপরেও যারা থাকবা আমিও বাত আছি হলে আনিয়ে দিলেই বা দেহনওয়ালা তো আল্লাহ আল্লাহ তো সবার দিলের ভিতরে আছেন না নামাজে পড়ি না এখন হযরত মাওলানা জাবির হোসেন সাহেব আই গেছেন গিয়া তাই আওয়ার মাত্র মানে আওয়ার পরে আমরা টাইম আছে এখন তো দেখি আর কটা বাজে তো 8টা বাজে গেছে না নি 1 মিনিট তো হ্যাঁ 3 মিনিট রয়েছে 8টা বাজার 8টাত আজান হইব 8টা 2 বা 3 আজান হইব তরবাত থাকবা এরপরে 8টা 10 আমরা অবস্থান দেখে সারা উজু করতে পারেন 10 অথবা 15 আমরা জমাত আরম্ভ করবো ইনশাআল্লাহ এরপরে হযরত মাওলানা জাবির হোসেন সাহেব দামাত বারাকাতুম তাই বয়ান করবা এখন হজরতে আমরা যত পাইন এইখানে দান করছেন যারা দান করে এটা করছেন যারা এনে বইছেন আপনারা এই বোয়া হইল সদগায় জারিয়া সবে আমরা সবার মধ্যেগান তামাম মধ্যেগান লাগে দেশবাসীর লাগে বিশ্ব শান্তির লাগিয়া এখন দোয়া হইব সব দোয়াত শরীক হইবা দোয়া শেষ হওয়ার পরেও খাদিম সাহেব আজান দিলেইও এরপরে যথারীতি প্রোগ্রাম চলবো ইনশাআল্লাহ এখন 1 মিনিট আমরা প্রার্থনা এপি আমরা বাবলু ভাই প্রাক্তন এমপি আমরা বাবলু ভাই তাই বলে তোরা তাদের কমিটির পক্ষ থেকে হওয়ার 2 মিনিট সময় দেওয়া লাগিয়া আপনি তোরা স্টেজ যাওয়া আর এরপরেও দৌড়ি দিব ও আচ্ছা আল্লাহুম্মা আমিন
अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खैरि खल्क़िही मुहम्मद व आलिहि व सहबिहि अजमाइन। अल्लाहुम्मा अमसैना व अमसल मुल्कु लिल्लाह अमसैना अला फित्रतिल इस्लाम व दीनी नबिय्यिना सल्लल्लाहु अलैहि वसल्लम। आय अल्लाह या रब्बल आलमीन, तुम्हार गोर मस्जिद मौला तुम्हार नेक बंदा खुल्ले तुम्हार शाही दरबार हाथ उठाइसे अल्लाह। आय अल्लाह तुम्हें हमरा टूटा फटा इबादत रे कबूल और मंजूर फरमाओ। आय अल्लाह जीवन बहुत गुना नाफरमानी करसे अल्लाह सब गुना नाफरमानी माफ़ करिया दो। आय अल्लाह तुम्हार नेक बनाओ। आय अल्लाह या रब्बल आलमीन हमरार दिल रे तुम्हार मोहब्बत सरसार करिया दो या रब्बल आलमीन या अकरमल अकरमीन। आय अल्लाह ख़ताकार सियाकार मौला तुम्हार चौकट आईसी तुम्हें तो दिन गुरैया दिला अल्लाह चौकट साड़ा हमरार कोनो चौकट नाई मौला। आय अल्लाह हमार भाई इंते अल्लाह तुम्हार गोर तामीरी खमल लगी दिल कुलिया दिसन मौला। हमार भाई तोर जायद मकासद अल्लाह तुम्हें पूरा करी दियो मौला। आय अल्लाह या रब्बल आलमीन तारार दुनिया आखिरत रे तुम्हें अल्लाह ठीक करिया दियो मौला। हमरार बच्चें तोरे हमरार सुकुर ठंडक बनाइयो नाफरमान बनाइयो ना मौला। आय अल्लाह ये महफिल रे तुम्हें कबूल फरमाओ। हमरार तरफ तक इन लक्ष कोटि सलाम नबीदिर रूह फूस दो मौला। नबीदिर तुफ़ैल हमरार दुआ खंता कबूल मंजूर फरमाओ। आय अल्लाह हज़रत अमीर शरीयत और दे बगानोर मातमाती से अल्लाह तुम्हार गायब तक तुम्हें सज्जो फरमाओ। आय अल्लाह या रब्बल आलमीन देवबंद रे दिला कबूल करसो नदवातुल उलमा रे दिला कबूल करसो अल्लाह। आय अल्लाह हैलाखानदिर जमीन और बागानी कान रे तुम्हें अल्लाह कबूल करी लाओ मौला। आय अल्लाह जत सज्जो करुन मौला तारार दुनिया आखिरत रे तुम्हें अल्लाह सही बनाई दियो मौला। आय अल्लाह इगोर और तामीरी खाम तुम्हें पूरा करी दियो अल्लाह कुना खान अटकाइयो ना मौला। आय अल्लाह मोहल्ला रे कबूल फरमाओ। बाइन तोर जज्बा रे सलाम करिया कबूल फरमाओ। तकब्बल दुआअना बिजाहि सय्यिदिल मुरसलीन आमीन बिरहमतिक।